যে জানিল প্রেম ধন করুণা প্রচুর, যে জানিল প্রেম করুণা প্রেম প্রভু কোথায় গেলা অদ্বৈত ঠাকুর, প্রভু কোথায় গেলা অদ্বৈত ঠাকুর, আর কাহা মোর স্বরূপ রূপ কাহা শোনাত, কাহা মোর স্বরূপ রূপ কাহা শোনাত, আরে কাহা দাস রঘুনাথ পতিত পাব, আর কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরা, কাহা কবি এক কালে কোথায় গেলা গুরানো তোরা, ভাই এক কালে কোথায় গেলা গুরানো তোরা, আর পাশানে কুটিব মাতা অনলে পশিব, পাশানে কুটিব মাতা অনলে পশিব, এগো গুরা হেন গুণনিধি কোথায় গেলে পাবো, সেই সব সঙ্গের সঙ্গ যে পল্লবীরা, সেই সব যে পল্লবী, আরে সেই সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস, না পাইয়া কাঁদে নরোত্তম দাস, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন অবতীর্ণ হলেন তারপর দেখা গেল যে একে একে সব চলে গেছেন। ঠাকুর মহাশয় তাদেরকে দর্শন করতে পান নাই। তাদের জীবনী কথা অন্যান্য বৈষ্ণবের মুখে শুনে হৃদয়ের মধ্যে বিরাট বেদনা উঠছিল। তাই তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই যে বৈষ্ণব নিজে উদ্ধার হন এবং অন্যকে উদ্ধার করেন, বুঝেছেন?
তো কোনো বৈষ্ণবের যদি বিরহ তিথি হয়, বৈষ্ণবের তিথিকে বিরহ তিথি বলা হয়, দিবস। মানুষের জন্মতিথি পালন করা এটা আমাদের মহাজনগণের সিদ্ধান্ত নয়। মানুষের বিরহ তিথি পালন করা হবে, আর ভগবানের জন্মতিথি পালন করা হবে, এটা হলো নিয়ম। এই জন্য দেখবেন আমাদের রাধাকুণ্ডের পঞ্জিকাতে দেবেন লেখা আছে সব বিরহ তিথি, অমুক দিন অমুক বৈষ্ণবের বিরহ তিথি, অমুক দিন অমুক বৈষ্ণবের বিরহ তিথি, বুঝলেন? তো আজ আমরা রতীশ দেবনাথের 28তম বিরহ তিথি উপলক্ষে এই বৈষ্ণব সেবা এবং ভগবত লীলাকথা পাঠ কীর্তন আলোচনা। তো বিরহ তিথিতে কি করতে হয়, বা শ্রাদ্ধ বাসর, শ্রাদ্ধ বাসরকে বলা হয় তিথি পূজা, বুঝেছেন? আবার বিরহী তিথিতে বিরহ বাসরে কি করতে হয়, হয়তো চৈতন্য চরিতামৃতের হরিদাস নির্জন পাঠ করবেন, অথবা চৈতন্য ভাগবত গ্রন্থের। মহাপ্রভু যে গয়াতে গিয়েছিলেন, গয়া শ্রাদ্ধ গিয়েছিলেন সেটা, বা গয়া শ্রাদ্ধ কার্য করেছিলেন, অথবা শ্রীমৎ ভগবত গীতা, না হলে ভাগবতের রাসপঞ্চোধ্যায়, বুঝেছেন? এবং কূট উপনিষদ পাঠ, এই 5টি গ্রন্থ পাঠ করার নিয়ম। যদি 5টি গ্রন্থ আপনি পাঠ করতে না পারেন, অন্তত পক্ষে একটা তো পাঠ করুন, একটা তো পাঠ করুন। তাহলে আমাদের সহজ সরল হয়ে গেল যে চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলাতে 11 পরিচ্ছেদে এই হরিদাস ঠাকুরের নির্জান লীলার কথা বর্ণন করে গিয়েছেন। হরিদাস ঠাকুর কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি পূর্বলীলায় ব্রহ্মা ছিলেন। একটু ভুলের কারণে তিনাকে এসে যবনের ঘরে জন্ম নিতে হলো, 22 বাজারে মায়ের খেতে হলো, কত দুঃখ কত কষ্ট পেতে হয়েছে একটু ভুলের কারণে। তো ব্রহ্মা যদি একটু ভুল করেন আর ভুলের কারণে ব্রহ্মলোক থেকে তিনার পতন হয়ে পৃথিবীতে এসে যবনের কুলে জন্ম নিতে হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা তো প্রতিদিন কত ভুল করে যাচ্ছি, কিছু না জেনে করি, কিছু জেনেও করি, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, কার্য সিদ্ধির জন্য আমরা ভুল করি। এই হরিদাস ঠাকুর বঙ্গদেশে জন্মগ্রহণ করেছিলেন, মানে বাংলাদেশ বর্তমান। বড় হলেন, তারপরে তিনি বেনাফুলে এসে কিছুদিন ভজন করলেন। সেখানেও উৎপাত, জমিদারদের, সাধুশান্ত মহাত্মাদের পিছনে সবসময় লেগেই থাকে কেউ না কেউ। সেখান থেকে তারপরে তিনি ভারতবর্ষের ফুলিয়াতে আসলেন। শান্তিপুরে অদ্বৈত প্রভুর সঙ্গে মিলন হলো, সাক্ষাৎ হলো। তারপরে নন্দনাচার্যের মাধ্যমে তিনি রঘুনাথ দাস গোস্বামী পাদের বাড়িতেও গিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ তখন ছোট বালক অবস্থায় ছিলেন, সেই সময়ও তিনি ওদের বাড়ি আসা যাওয়া করতেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ এই হরিদাস ঠাকুরের সঙ্গে হরিকথা শ্রবণে খুব ভালোবাসতেন। মহাপ্রভুর লীলার অনেক সহায়তায় হরিদাস ঠাকুর ছিলেন। মহাপ্রভুকে পৃথিবীতে আনার জন্য যেমন অদ্বৈত প্রভু তপস্যা করেছেন, ঠিক তেমনি ভাবে হরিদাস ঠাকুর তপস্যা করেছিলেন। হরিদাস ঠাকুরের সংকল্প ছিল যে আমি এক দিবসে 1 কোটি হরিনাম জপ করব, এক মাসে। তো 1 মাসে যদি কেউ 1 কোটি হরিনাম জপ করতে হয়, তাহলে প্রতিদিন কমসে কম তাকে 3 লাখের বেশি হরিনাম করতে হবে। প্রতিদিন 3 লক্ষের বেশি হরিনাম করতেন হরিদাস ঠাকুর। আচ্ছা, যবনের কুলে জন্মগ্রহণ করে তিনি নামের তো মহিমা জানলেন, আর আমাদের সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তারা নামের মহিমা জানে না, তারা মালা জপ করে না,
তারা হরিনাম করে না, তারা মালা গলায় দেয় না, তারা তিলক দেয় না, অথচ তিনি মালা তিলক সর্বদা ধারণ করতেন, সর্বদা ভগবানের প্রসাদী দ্রব্য গ্রহণ করতেন, সর্বদা ভগবত ভজনে তিনি লিপ্ত থাকতেন। চিন্তা করছেন, সেই হরিদাস জগাইমাদে উদ্ধার কার্য করেছেন, কারণ মহাপ্রভু তো অনেক পরেই অবতীর্ণ হয়েছেন, হরিদাসের তো অনেক বয়স বুঝেছেন। তো জগাইমাদে উদ্ধার, কাজী উদ্ধার থেকে আরম্ভ করে মহাপ্রভুর যত লীলা, সমস্ত লীলার সহায়ক ছিলেন এই নামাচার্য হরিদাস ঠাকুর। এমনকি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে যখন নীলাচলে চলে গেলেন, হরিদাস ঠাকুর নীলাচলে চলে গেলেন। হরিদাস ঠাকুর যেখানে থাকতেন সেখানে নাম বর্তমানে সিদ্ধ বকুল, সিদ্ধ বকুল তার নাম। ওই স্থানেতে তিনি বসে ভজন করতেন। হরিদাস ঠাকুর কোনোদিনও জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন নাই জগন্নাথকে দর্শন করতেন, কারণ তিনার মধ্যে দৈন্যতা ছিল। আমি নিচ জাতি, নিচ সঙ্গী, করি নিচ কাজ, আমি মন্দিরে ঢোকার যোগ্যতা নেই। তাই মন্দিরের চূড়াকে দর্শন করে জয় জগন্নাথ প্রণাম করতেন, জগন্নাথ স্বামী নয়ন পতদান। মন্দিরে যেতেন। যদি কোনো পূজারীর সঙ্গে আমার শরীর স্পর্শ হয়ে যায়, আমার অপরাধ হবে, তাই তিনি দূর হইতে দণ্ডবত প্রণাম করতেন। হরিদাস ঠাকুর হরিনাম করতে 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 একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে। মহাপ্রভু প্রতিদিন একবার হরিদাস ঠাকুরকে দর্শন করতে যেতেন। মহাপ্রভু প্রসাদের ব্যবস্থা করলেন হরিদাস ঠাকুরের জন্য। প্রতিদিন হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে যেতেন, কেউ না কেউকে পাঠাইতেন। একদিন শ্রী গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, গোবিন্দ নামে মহাপ্রভুর এক ভৃত্য ছিলেন, বুঝেছেন তো, তিনাকে দিয়ে পাঠাইছেন, যাও হরিদাসকে প্রসাদটা দিয়ে আসো, আর দেখো তো সে কেমন আছে, শরীরটা তার কেমন আছে, অনেক বয়স হয়ে গেছে তো, বৃদ্ধ। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেলা আনন্দিত হইয়া। প্রসাদ নিয়ে গিয়েছেন, গিয়ে কি দেখতেছেন? দেখেন যে বিছনার মধ্যে শুয়ে শুয়ে হরিনাম করতেছেন। দেখেন হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। মালা জপাকে বলা হয় সংখ্যা সংকীর্তন, সংখ্যাপূর্ণক নাম। তো ওনার নিয়ম হয়েছে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করা, আর তো কোনো কাজ নাই ওনার। প্রসাদ তো আসতেছি, প্রসাদ পাও, হরিনাম করো, ভজন করো, সংখ্যা সংকীর্তন। আবার গোবিন্দ গিয়ে দেখেছে, উঠুন, মহাপ্রভু আপনার জন্য প্রসাদ পাঠিয়েছেন। সেও দেখান তেখানের প্রসাদ নয়, জগন্নাথ মন্দিরের প্রসাদ, সাক্ষাৎ জগন্নাথ দেবের প্রসাদ। উঠুন, জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এসেছি, গ্রহণ করুন, মানে ভোজন করুন, সেবা গ্রহণ করুন। হরিদাস ঠাকুর বলছেন, এখন প্রসাদ পাবো না, এখানে রেখে দাও, এখন প্রসাদ পাবো না, এখানে রেখে দাও। গোবিন্দ বলছেন, কেন, কি হয়েছে, শরীর অসুস্থ নাকি? বলে, না, শরীর অসুস্থ নয়, অসুস্থ হলো মন আর বুদ্ধি। মন বুদ্ধি অসুস্থ, তার মানে? বলে, তার মানে হলো এখনো 1 লক্ষ হরিনাম হয়ে নাই আমার। 1 লক্ষ হরিনাম হবে, তারপরে গিয়ে বাল্যভোগ করবেন। 1 লক্ষ হরিনাম করবেন তো দুপুরে প্রসাদ পাবেন, 1 লক্ষ হরিনাম করবেন তো রাত্রে, বুঝলে? এখনো সংখ্যাপূর্ণ নাম হয় নাই তো, তাই প্রসাদটা রেখে দাও, পরে পাবো, নাম হয় নাই পূর্ণ। গোবিন্দ বলছে, আরে কি আপনার মাথা খারাপ হয়েছে? জগন্নাথের প্রসাদ,
জগন্নাথের প্রসাদন্ন ক্ষেত্রে সকলের মান্য, পাইলেই করিবে ভক্ষণ। আর আপনি বলছেন প্রসাদ রেখে দাও, পরে পাবো। উঠেন উঠেন উঠেন, প্রসাদ প্রাপ্তি মাত্র ভক্ষণ। কি করবেন? মালাটা রেখে দিয়ে উঠলেন, উঠে এক রঞ্চি প্রসাদ জয় জগন্নাথ বলে মুখে দিয়ে দিলেন। প্রসাদের মহিমা রক্ষা হয়ে গেল, প্রসাদের মর্যাদা রক্ষা হয়ে গেল। এই তো পেলাম, তো বাকিটা পরে পাবো, আগে নামটা করে নেই। কেউ যদি আপনাকে প্রসাদ দেয় ভগবানের, তো মালা রেখে দিয়ে আগে প্রসাদটা পেয়ে নিবা, হাত ধুয়ে আবার মালা জপ করতে বসে যাও, তাতে কোনো দোষ নেই। কণিকা মাত্র প্রসাদ মুখে দিলেন, প্রসাদের মর্যাদা রক্ষা করলেন। গোবিন্দ চলে আসলেন। গোবিন্দ চলে আসার পরে গোবিন্দ এসে এবার মহাপ্রভুকে বলছেন, হরিদাস ঠাকুরের শরীরটা না একেবারে ভেঙে পড়ে গেছে, অসুস্থ মনে হয়। প্রসাদ দিয়ে গিয়েছিলাম, প্রসাদও ঠিক মতো পেলেন না, এক রঞ্চি মুখে দিয়ে মালা জপ করছে। খবরটা শুনে মহাপ্রভু চিন্তা করলেন, তাহলে আমি যাই দেখার জন্য। আরেক দিন, মানে তার পরের দিন বা তার পরের দিন হতে পারে, আরেক দিন মহাপ্রভু হরিদাস ঠাকুরের নিকটে গিয়ে জিজ্ঞাসা করছেন, হরিদাস তুমি সুস্থ আছো তো? হরিদাস মহাপ্রভুর কণ্ঠস্বর শুনেই তাড়াতাড়ি লাফ দিয়ে উঠেছেন, মালাটা রেখে হাত ধুয়ে গিয়ে আগে মহাপ্রভুকে প্রণাম করেছেন। এটা নিয়ম। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে, তারা অতি বেশি বাড়াবাড়ি করে ফেলে। মালা ওই মাথায় গিয়ে পূর্ণ হবে, তারপরে মালা রাখবো, প্রণাম করব, এরকম বিধান নেই। কোন সাধুগুরু বৈষ্ণব আপনাকে ডেকেছে, আপনার বয়োজ্যেষ্ঠ কেউ এসেছেন, সঙ্গে সঙ্গে মালা রেখে দিয়ে হাত দিয়ে প্রণাম করবেন, আবার ওখান থেকে মালা জপ পরে শুরু করে দিবেন, ওখান থেকে আবার মালা জপ শুরু। কেউ হয়তো কোনো বৈষ্ণব বলছে আমাকে এক গ্লাস জল দাও, তুমি যখন বলছো না না মালাটা পূর্ণ করি তারপরে দিব, এটা ভুল, অপরাধ। মালা পূর্ণ হইতে তোমার 5 মিনিট লাগতে পারে, 7 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, তো 10 মিনিট সে বসে থাকবে জল পানের জন্য? না, মালা রেখে দিয়ে আগে সেবা করে, সাধু হোক, গুরু হোক, বৈষ্ণব হোক, আগে করে, এটা নিয়ম। মালা রেখে দিয়ে সঙ্গে সঙ্গে তিনি উঠলেন এবং প্রণাম করলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, প্রসাদ ঠিক মতো পাচ্ছ না, কি হয়েছে? শরীর কি অসুস্থ? ডাক্তার ডাকতে হবে নাকি? হরিদাস বলছেন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। মহাপ্রভু বললেন, বুঝতে পারলাম না। প্রভু কহেন, কোন ব্যাধি কহত নির্ণয়, নিশ্চয় করিয়া বলো যে আমার এই রোগ হয়েছে। তোমার ভিতরের কথা তো আমি বুঝতে পারছি না। তখন বলছেন হরিদাস, তিহু কহেন, সংখ্যা সংকীর্তন না পুরয়। হরিনাম সংকীর্তনটা আমার পূর্ণ হচ্ছে না তো, এই জন্য। মহাপ্রভু বলছেন, আচ্ছা নাম তোমার পূর্ণ হচ্ছে না? আরে বাবা, তুমি তো এখন বৃদ্ধ হয়ে গেছ, হরিনাম জপ করতে 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 সিদ্ধ পুরুষ হয়ে গেছো, সিদ্ধ হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো। তাই মহাপ্রভু কি বললেন? প্রভু কহেন, বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, এবার কমিয়ে আনো। আর প্রতিদিন 3 লক্ষ হরিনামের দরকার নেই, কমাই নাও সংখ্যা, কমানো যায়, বাড়ানো যায়, হ্যাঁ সময় অনুসারে, পরিস্থিতি অনুসারে কমানো যায়। মহাপ্রভু নির্দেশ, বুঝেছেন? পারিমাণ শক্তি কমাবেন না, যখন না পারেন তখন কমাতেই হবে। মহাপ্রভু নিজে বলছেন, প্রভু কহেন, বৃদ্ধ হইলে সংখ্যা অল্প করো, সিদ্ধ দেখে সাধনেতে এত আগ্রহ কেন ধরো? তুমি তো ভজন করতে করতে সিদ্ধ হয়ে গেছো, আর এত আগ্রহ কি? হে হরিদাস,
আর তোমার নিকট থেকেই তো আমি এই হরিনামের মহিমা শুনেছি, হরিনামের মহিমা শিখেছি। মহাপ্রভু নিজে বলতেছেন নামাচার্য হরিদাসকে যে তোমার থেকেই আমি এই হরিনাম শিখেছি, তোমার মুখ থেকে হরিনামের মহিমা আমি শুনেছি। তুমি তো সিদ্ধ মহাত্মা, এখন সংখ্যা অল্প করে না। লোক নিস্তারের জন্য তোমার অবতার। হরিদাসকে বলতেছেন, হরিদাস ঠাকুর এই পৃথিবীর লোককে উদ্ধার করার জন্য তোমার অবতার হয়েছে। কার্য তো সম্পূর্ণ হইয়াছে, এখন কি আর যে কার্যের জন্য তুমি এসেছিলে সেই কাজ তোমার পূর্ণ হয়ে গেছে। এখন বৃদ্ধ হয়ে গেছ, এখন আর এত সংখ্যা হরিনাম করার দরকার নেই, কমিয়ে নাও। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন। পরিষ্কার কথা, এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন। তাহা শুনে হরিদাস ঠাকুর বলিলেন বচন, হে প্রভু, কি যে বলেন আপনি। নিজের প্রশংসা শুনে তিনি কথাটাকে ঘুরাই দিচ্ছেন। হীন জাতিতে জন্ম মোর নিন্দিত কলেবর। আমার যবনের কুলে জন্ম হয়েছে, আমি মুসলমানের ঘরে তার অন্ন খেয়ে বড় হয়েছি, পালিত হয়েছি। হীন হীন জাতিতে জন্ম মোর নিন্দিত কলেবর। হীন কর্মে রত মুই অধম পামর। এক প্রকার অস্পৃশ্য, আমি অদৃশ্য। আমাকে দর্শন করলে লোককে স্নান করতে হয়, আমাকে স্পর্শ করলে লোকে স্নান করতে হয়, কারণ আমি যবনের কুলে জন্ম নিয়েছি। এক প্রকার অস্পৃশ্য অদৃশ্য আমার এই কলেবরকে আপনি কৃপা করে রৌরব নরক থেকে উদ্ধার করেছেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর মহিমা করছেন, আর মহাপ্রভু হরিদাস ঠাকুরের মহিমা করতেছেন। মনেছেন? আর আমরা কি করি? আমরা একজনে আরেকজনের নিন্দা করি। মহিমা তো করব না, বরং নিন্দা করে। কিন্তু নিন্দা শোনাটাও পাপ, করাটাও পাপ। শোনাও পাপ, করা পাপ। কোন সাধুগুরু বৈষ্ণবের নিন্দা যদি কেউ বলে, কানে বিষ্ণু বিষ্ণু বলে ধরে চলে যাবে, শুনবেন না। সে তোমার গুরু হোক, আর অমুকের গুরু হোক, আর তমুকের গুরু হোক, আর অমুক বৈষ্ণব হোক, কোন গুরু বৈষ্ণবের নিন্দা করতে যাবেন না। কেউ নিন্দা করলে শুনতেও যাবেন না, শোনাটাও অপরাধ। এই জন্য আরে বাবা, যে যা কর্ম করতে সে তার কর্মফল ভোগ করবে। কোন বৈষ্ণব যদি খারাপ কর্ম করে সে তো তার কর্মফল ভোগ করবে, তা আমার তো মাথা ব্যথা কেন? আমি কেন সেটা চর্চা করব? যে যারে নিন্দে সে তারে পিন্দে, সেটাই আপনার উপরে এসে পড়বে একদিন না একদিন। পৃথিবীটা তো ভুল, তো ঘুরে এসে তো ওইখানেই পড়বে, যাবে কোথায়? তাই তিনি বলছেন, আমি যদি এই যবনকুলে থাকতাম তাহলে আমার রৌরব নরক ছাড়া গতি ছিল না। একমাত্র আপনি কৃপা করে আমাকে উদ্ধার করে এই নরক থেকে নিয়ে এসেছেন। আর আপনার কৃপাতে আমি কি হয়েছি? আপনার কৃপাতে আমি একজন বৈষ্ণব হতে পেরেছি। বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, এটা আপনার গুণে। বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। কোন বিপ্র, ব্রাহ্মণ, দ্বিজ যদি কেউ মারা যায় তাদেরকেও বৈষ্ণব সেবা দিতে হয়, না হলে উদ্ধার নেই। বৈষ্ণব সেবা দিতে হবে। তো আমাদের এই যে পঞ্চতত্ত্বের মধ্যে অদ্বৈত আচার্য প্রভু, এই অদ্বৈত আচার্য প্রভু তিনি তো ব্রাহ্মণ সন্তান, এবং সাধারণ ব্রাহ্মণ নয়, তিনি কুলীন ব্রাহ্মণ। ব্রাহ্মণের মধ্যে 5 প্রকার আছে জাত, পঞ্চ ব্রাহ্মণ।
তার মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন কুলীন ব্রাহ্মণ। তো তিনার মার বাবা একই দিবসে মারা গেছেন, একদিনে। এই জন্য একদিনে তিনার শ্রাদ্ধ বা কার্য আদি। তো প্রতি বৎসর বৎসর তিনি মাতা পিতার বিরহ তিথি উপলক্ষে বৈষ্ণব সভা দিতেন। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতেন। তো একবার হরিদাস ঠাকুর ছিলেন শান্তিপুরে, এবার তিনি অদ্বৈত আচার্য প্রভু এবার মা বাবার বাৎসরিক তিথি উপলক্ষে বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা আয়োজন করেছেন। তো নিমন্ত্রণ পেয়ে সমস্ত কুলীন ব্রাহ্মণগণ এসেছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এসেছেন। ব্রাহ্মণরা সব এক লাইন ধরে বসেছেন, অন্যান্যরা অন্য লাইনে বসেছেন। অদ্বৈত আচার্য প্রভু সর্বপ্রথম ভগবানের ভোগ নিয়ে হরিদাস ঠাকুরকে দিয়েছেন। হরিদাস ঠাকুরকে দিয়েছেন, নেন আপনি সেবা শুরু করুন। তারপরে ব্রাহ্মণদেরকে পরিবেশনের ব্যবস্থা হচ্ছে। ব্রাহ্মণগুলো তো রেখে গেছেন, নিমন্ত্রণ দিয়ে এনে আমাদেরকে অপমান। আমরা 4 বর্ণের গুরু ব্রাহ্মণ, আর আমাদেরকে আগে না দিয়ে যখন হরিদাসকে দিয়ে দিলেন, আমাদেরকে অপমান করছেন। আমরা আপনার এই মাতা পিতার শ্রাদ্ধে খাবো না। অদ্বৈত আচার্য প্রভু, তোমরা না খাইলে কি হলো, তাতে আমার কোনো ক্ষতি নেই। আর তোমাদের মতন অবৈষ্ণব 1 কোটি ব্রাহ্মণকে ভোজন করাইলে যেই ফল, হরিদাসের মতো একজন বৈষ্ণবকে ভোজন করাইলে সেই ফল। আমার কি দরকার কোটি ব্রাহ্মণ ভোজন দেওয়ার? প্রয়োজন নেই। তবুও নিজেদের আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী বলে তোমাদেরকে নিমন্ত্রণ দিয়েছে। উদ্দেশ্যটা কি আমার? বৈষ্ণব সেবা, তাই না? বৈষ্ণব সেবা তো আগে বৈষ্ণব সেবা দিব না? বৈষ্ণব সেবা যখন, তো আমি আগে বৈষ্ণবকে সেবা দিব। তো আমি ভুল করলাম কোথায়? আমি তো হরিদাসকে আগে সেবা দিয়েছি, তো পরম বৈষ্ণব। এই কথাটাই এখানে বলছেন, বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। সে তো শুধু আপনার কৃপায় ম্লেচ্ছ হইয়া। শেষে কিন্তু ব্রাহ্মণগণ হার মেনেছিলেন, রাগ করে উঠে চলে গেছিলেন। বাড়িতে গিয়ে রান্না বসাচ্ছেন, এখন চুলায় আর আগুন জ্বলে না, আগুন জ্বলে না। তাহলে রান্না করবে কেমন, খাবে কেমন করে? তারপর না, কলিযুগের ব্রাহ্মণ তো, হ্যাঁ, এই অবস্থা হয়েছে। যাই হোক, এই হল। এদিক ওদিকের অনেক কিছু কথাবার্তা বলা হয়েছে। মহাপ্রভু হরিদাস ঠাকুর কথা বলতে বলতে হরিদাস ঠাকুর বলতেছেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মূর্তিতে। কথা প্রসঙ্গ বলতে বলতে বলছেন, প্রভু আমার মনে হচ্ছে আপনি আর বেশি দিন পৃথিবীতে নেই, আপনি নিত্যধামে চলে যাবেন। কিন্তু আপনার অন্তর্ধান লীলা আমি দেখে সহ্য করতে পারবো না, আমার প্রাণ ফেটে যাবে। এই জন্য আপনার চরণে প্রার্থনা যে আপনার আগে যেন আমার শরীরটা পড়ে, এই বাঞ্ছাটা আমার পূর্ণ করো। লীলা সম্বরিবে তুমি লয় মূর্চিতে, সেই লীলা প্রভু মুরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর ছাড়াইবা। আমার এটাই প্রার্থনা আপনার নিকটে, এটাই আমার অনুরোধ। অতএব রাখো। আমি কিভাবে মরতে চাই জানেন? আমার মনে একটা ভাষণা বহুদিন ধরে। ভাষণটা কিরকম? হৃদয়ে ধরিব তোমার চরণ কমল, নয়নে হেরিব তোমার শ্রীচাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, আর এই মতো ইচ্ছা মোর ছাড়িবারে প্রাণ। দেখেন, তো আগের থেকে যদি না করেন তা
বৃদ্ধ বয়সে আসবে না, তো মৃত্যুর সময় আসবে না। এই জন্য দেখেন আগের থেকে আমাদেরকে অভ্যাস করতে হবে। মহাপ্রভু বলছেন এত দেখি বিরাট বড় বাসনা, কিন্তু এই বাসনা তো সাত্বিক বাসনা, এটা কোনো রাজস্বিক বাসনা নয়, তামসিক বাসনা নয়। মহাপ্রভু বলছেন যদি ভগবানের ইচ্ছা হয় অবশ্যই পূর্ণ হইবে। নিজের কথা বললেন না, যদি ভগবানের ইচ্ছা আপনার ইচ্ছা এক হয়ে যায় তাহলে পূর্ণ হয়েই যাবে। মহাপ্রভু হরিদাস ঠাকুর বলে, হে প্রভু, আমার এই ইচ্ছাটি আপনি কৃপা করে পূর্ণ করুন, কারণ আপনিই তো আমার ভগবান, তাই আপনি কৃপা করে আমার এই ইচ্ছাটা পূর্ণ করুন। তখন মহাপ্রভু কি বললেন? তথাস্তু, স্বীকার করে নিলেন। প্রভু বললেন তথাস্তু, হরিদাস তোমার ইচ্ছা অবশ্যই ভগবান পূর্ণ করিবেন, ভগবান পূর্ণ করিবেন, কিন্তু আমাকে চলে তুমি যাবে, এটা তোমার যুক্তি হচ্ছে? আমাকে পৃথিবীতে রেখে আর তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এটা তো উচিত হচ্ছে না। কেননা আমার যা কিছু সুখ তো সব তোমারে লইয়া। মহাপ্রভু আবার বলতেছেন আমার যা কিছু সুখ সব তোমারে লইয়া। হরিদাস বড় চতুর। হরিদাস তখন মহাপ্রভুর চরণ দুটা ধরে বলছে, প্রভু আর মায়া দেখাইও না, মায়া বলেছে। চরণে ধরিয়া কহেন হরিদাস, না করিও মায়া, অবশ্য অধমের প্রভু করবে এই দয়া। অতএব আমি তো অধম, অন্তত পক্ষে এই দয়াটা আমার উপরে করো, এরকম ভাবে মায়া দেখিয়ে আমাকে এড়িয়ে যেও না। পরিষ্কার কথা। হে প্রভু, আরে তোমার লীলার সহায়তার জন্য কোটি কোটি বৈষ্ণবগণ জগতে আছেন। হরিদাস ঠাকুর বলতেছেন মহাপ্রভু, তোমার লীলার সহায়তার জন্য কোটি কোটি বৈষ্ণবগণ আছেন। আরে আমার মতন যদি একটা কীট মরে যায় তাহলে তোমার কোনো হানি হইবে না, কোনো ক্ষতি হইবে না। দেখেন নিজেকে কত দৈন্য, কতটুকু দৈন্য, যে আমার মতন একটা কীট যদি মরে যায় তাহলে তোমার কোনো ক্ষতি হইবে না, কোনো হানি হইবে না, কোনো লোকসান হইবে না। তুমি না ভক্তবৎসল, যদিও আমি তোমার ভক্ত হইতে পারি নাই, ভক্তের আবাস তো। ভক্তের আবাস মানে কি? মালা ধারণ করা, তিলক ধারণ করা, প্রসাদ গ্রহণ করা, হরিনাম করা, আবাস। তোমার ভক্ত হইতে পারি নাই, ভক্তের আবাস তো বলছে। ভক্তবৎসল প্রভু তুমি, মুই ভক্ত আবাস, অবশ্যই পুরাবে প্রভু মোর মনের এই আশ। যদিও আমি আবাস হয়ে থাকি তথাপিও তুমি পুরাবে। তুমি তো জগতের নাথ, জগন্নাথ। তো আমি তো জগৎ ছাড়া নয়, জগতের মধ্যে তো একজন কি পতিত পাবন অধম, আমাকে উদ্ধার করো। অতএব হে মহাপ্রভু, আগামী কল্য ভাদ্র শুক্লা চতুর্দশী দিবস আছে, আর ওই দিবসেই আমি দেহ ত্যাগ করতে চাই বলে দিয়েছেন হরিদাস ঠাকুর। নিজের মৃত্যুর দিবস বলে দিলেন, অমুক দিন অতটার সময় আমি দেহ ত্যাগ করতে চাই। পরিষ্কার কথা। অতএব আপনি কিন্তু আমাকে কৃপা করবেন। মহাপ্রভু বললেন, ঠিক আছে, তুমি যখন চাচ্ছ, এটা এড়ানো সম্ভব নয়। ভীষ্মের নির্যাস স্থিতি, হ্যাঁ মতো। ভীষ্ম যেদিন ইচ্ছা করলো যে আমি অমুক দিন মরবো, অমুক দিনই মরল। কেউ তার মৃত্যুকে এড়াইতে পারল না, সেটা তো ইচ্ছা মৃত্যু।
হরিদাস ঠাকুরও দেখেন এইরকম ইচ্ছা মৃত্যু হয়ে যাচ্ছে। তবে প্রভু তাহারে করি আলিঙ্গন, ঠিক আছে তোমার ইচ্ছা পূর্ণ হবে। মহাপ্রভু আলিঙ্গন করলেন। মধ্যাহ্ন ভোজন করিতে করিলা গমন। মহাপ্রভু হরিদাসকে আলিঙ্গন করলেন, তারপরে সমুদ্রে গেলেন, স্নান করলেন, জল খেলা করলেন, তারপরে তিনি প্রসাদ খেতে চলে গেলেন। মহাপ্রভু থাকতেন কোথায়? গম্ভীরায়, রাধাকান্ত মঠ গম্ভীরা, আর তার তো একটু দূরেই সিদ্ধ বকুল। যাই পরদিন প্রাতকালে মহাপ্রভু জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করতে গিয়েছেন। মঙ্গল আরতি দর্শন করতে গিয়ে ওখানে সমস্ত বৈষ্ণবগণ একত্রিত হয়েছেন। সব বৈষ্ণবকে বললেন যে তোমরা চলো, এখান থেকে কীর্তন নিয়ে চলো, আজকে হরিদাস ঠাকুরের বাড়িতে যাব, কুটিয়ায় যাব, সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুরের কীর্তন। সেখান থেকে কীর্তন করতে 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 একেবারে সিদ্ধ বকুলে এসে উপস্থিত হরিদাস ঠাকুরের কুটিয়া। হরিদাস ঠাকুর যেই দেখছেন মহাপ্রভু এসেছেন, সমস্ত বৈষ্ণবরা এসেছেন, তাড়াতাড়ি উঠেই সবাইকে প্রণাম, সমস্ত ভক্ত বৈষ্ণবকে চরণ বন্দনা করেছেন। মহাপ্রভু বলছেন, প্রভু কহেন হরিদাস কহ সমাচার, কি খবর বলো, আজকে কি চলে যেতে চাচ্ছ না আরো কিছুদিন থাকবে? জিজ্ঞেস করে নিচ্ছেন। প্রভু কহেন হরিদাস কহ সমাচার। হরিদাস কহেন প্রভু যে ইচ্ছা তোমার, তোমার ইচ্ছার অন্যতা কেউ করতে পারবে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই তোমার যা ইচ্ছা তাই হবে। মহাপ্রভু তো বুঝে নিলেন। মহাপ্রভু তখন বৈষ্ণবদেরকে বলছেন আরম্ভ করো কীর্তন। কীর্তন আরম্ভ। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহাতে করেন নর্তন। বক্রেশ্বর পণ্ডিত নৃত্য শুরু করেছেন, দেখা দেখি অন্যান্য বৈষ্ণবরা নৃত্য কীর্তন শুরু হয়ে গেছে। স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাস বেরিয়া সবে করে নাম সংকীর্তন। নাম সংকীর্তন করতেছে। তাহলে কত কত বৈষ্ণব এখানে, যে সবার নাম তো বলা সম্ভব নয়, প্রমুখ প্রমুখ কিছু জনের নাম বলেছেন, যেমন রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য আদি সমস্ত বৈষ্ণবগণ সেখানে উপস্থিত ছিলেন। মহাপ্রভু তখন হরিদাসের গুণের কথা সবাইকে বলতে শুরু করেছেন। এতদিন যাবৎ তোমরা যার সঙ্গ করেছ সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সাধারণ বৈষ্ণব নয়। হরিদাসের গুণের কথা যখন মহাপ্রভু বিস্তারিত ভাবে সব বৈষ্ণবদেরকে বললেন, তখন তো সবাই মাথায় হাত দিয়ে দিল, আকাশভেঙ্গি সর্বনাশ, আর এমন বৈষ্ণব আমাদেরকে প্রণাম করে, আমরা তার প্রণাম গ্রহণ করি। এইবার সবাই মিলে উল্টা হরিদাসকে প্রণাম করতে শুরু করলাম। যখন মহাপ্রভুর মুখ থেকে তার জীবনী কথা শুনলেন, তার চরিত্র কথা শুনলেন, তখন সবাই চিন্তা করলো সর্বনাশ। তখন সবাই মিলে হরিদাসকে প্রণাম করতে শুরু করেছেন। হরিদাস তখন নিজাগ্রেতে প্রভুকে বসাইলা। কীর্তন চলতেছে, নিজাগ্রে নিজের সম্মুখে বসাইল, চোখ দুইটা একেবারে মহাপ্রভুর মুখমণ্ডলে, নিজের নেত্র দুইয়ে ভিঙ্গ, মুখ পদ্ম দিলা মহাপ্রভুর মুখের দিকে, হৃদয়ে টানিয়া ধরিলা প্রভুর চরণ। প্রভুকে বসাইয়া প্রভুর চরণ দুইটা বুকের মধ্যে টেনে ধরেছে, আর নয়নের দ্বারা মহাপ্রভুর মুখমণ্ডল দর্শন করতেছে। আর মুখেতে কি করছে? উচ্চারণ শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার। প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার, যাওয়ার সময়টা কিভাবে দেখেন, জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করি উচ্চারণ, নামের সহিত প্রাণ কইলেন উৎক্রমণ। শেষ, চলে গেলেন নাম করতে করতে নেত্রধাম। এরকম প্রায় বৈষ্ণবেরই হয়, দেখা যায়। আমরা আমাদের নিজের জীবনে অনেক দেখেছি এরকম, ভজন সাধন করতে করতে নিত্যলীলায় প্রবিষ্ট করে। এই অবস্থায় হরিদাস ঠাকুর কি করলেন?
দেহ ত্যাগ করলেন আর তিনি নিত্যধামে চলে গেলেন। বলো নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। তাহলে ভীষ্মের ইচ্ছা মৃত্যুর মতো হলো না? মহাভারতে যে পিতামহ ভীষ্মের কথা লেখা আছে তাই হলো না? তাহলে ভীষ্ম যেভাবে ইচ্ছা মৃত্যু বরণ করেছিল সেইভাবে আজ মহাযোগী নামাচার্য হরিদাস ঠাকুর তিনি অপ্রকট হইলেন, মানে অন্তর্ধান হইলেন। বৈষ্ণবরা মরে না, বৈষ্ণব মারা গেছে এই কথা বলতে নাই। হ্যাঁ, বৈষ্ণব নিত্যধাম প্রাপ্তি হয়েছে, অপ্রকট হয়েছে, অন্তর্ধান লীলা করেছে, বলেছেন নিত্যধাম প্রাপ্তি বলা হয়। তখন যখন দেখলেন যে হরিদাস ঠাকুর অপ্রকট হয়ে গেলেন, নিত্যধামে চলে গেছেন, তখন সবাই মিলে হরিধ্বনি কোলাহল করতে শুরু করেছেন। হরিকৃষ্ণ শব্দ সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিভল। হরিদাসের তনুপ্রভু কুলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। দেখেন, ভক্তের দেহটা ভগবান আজকে কুলে নিয়ে প্রেমাবিষ্ট হইয়া তিনি নৃত্য করতে শুরু করেছেন। প্রভুর আবেশে আবেশ সর্বভক্তগণ। মহাপ্রভুর এই ভাব দেখে সবাই ভাবিত হয়ে গেছেন। মহাপ্রভুর আবেশে আবেশ সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে করে হে কীর্তন। এই মতো নৃত্য প্রভু করেন কতক্ষণ, মানে অনেকক্ষণ সময় এই হরিদাসের তনুকে শরীরে তুলে নিয়ে নৃত্য করতেছেন। স্বরূপ দামোদর চিন্তা করে সর্বনাশে তো করতে করতে মহাপ্রভু দিয়ে পাগল হয়ে যাবেন, তারপর তিনাকে সামলানো আবার মুশকিল হয়ে পড়বে। এই জন্য সাবধান করছেন, এতক্ষণ হয়ে গেছে, চলো এবার নিয়ে দাহ কার্যাদি করা হোক। স্বরূপ গোসাই মহাপ্রভুকে তখন কইলা সাবধান, এবার তাকে নামাও কুল থেকে। কারণ কোন বৈষ্ণব প্রাপ্তি হলে কি করতে হয়? তাকে স্নান করাও, নতুন বস্ত্র পরাও, আর জগন্নাথের প্রসাদী মালা এনে তার দাও। বিমান তৈরি করো বাঁশ দিয়ে, পরে বিমানের মধ্যে পরে তাকে নিয়ে চলো হরিনাম সংকীর্তন করে, কারণ না তো বেলা চলে যাবে, দেরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হরিদাস ঠাকুরকে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা সবে কীর্তন করিয়া। কীর্তন করে 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 নিয়ে গেলেন। অগ্রে মহাপ্রভু চলিলে নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর আদি ভক্তগণ সাথে। সবাই মিলে কীর্তন নৃত্য গীত করতে করতে হরিদাস ঠাকুরকে নিয়ে গেলেন, নিয়ে সমুদ্রের তীরে রাখলেন। এবার স্নান করাও বলে, সমুদ্রে জল নিয়ে আস, সমুদ্রে জলে স্নান করাও। সমুদ্র হলো মহাতীর্থ, সমস্ত তীর্থের জল সমুদ্রের মধ্যে প্রবেশ। গঙ্গা বলে, যমুনা বলে, সরস্বতী, নর্মদা, কাবেরী সবই তো সমুদ্রে প্রবেশ হচ্ছে। হরিদাসকে সমুদ্রের জলে স্নান করাইলা। মহাপ্রভু বলেন, সমুদ্র আজকে তুমি মহাতীর্থ হইলা। মানুষ তো স্নান করে সব পাপ দিয়ে আসে, আর বৈষ্ণবরা স্নান করলে পরে সেই পাপ থেকে সেই তীর্থ মুক্তি হয়। এই যে গঙ্গা, গঙ্গা আদি সমস্ত তীর্থেরই মহিমাতে এই কথাই লেখা আছে যে গঙ্গা বলছে, আমি যে যাব পৃথিবীতে 10,000 বছর থাকবো, তো এত মানুষের যে স্নান করে সব পাপ আমার গাড়ে দিবে, আমি এত পাপ বহন করবো কেন? বলে না, বৈষ্ণব স্নান করলে তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এমন মহিমা। হরিদাসকে সমুদ্রের জলে স্নান করাইলেন। প্রভু বলে, সমুদ্র আজ তুমি মহাতীর্থ হইলে। হরিদাসের পাদুদকে পিয়ে ভক্তগণ হরিদাসের অঙ্গে দিলা প্রসাদী চন্দন। কেউ মারা গেলে পরে ভগবানের প্রসাদী চন্দন তার কপালে দিবেন, ভগবানের প্রসাদী মালা তার পরাবেন বা বক্ষে দিবেন। আর তুলসীর মালা থাকলে এগুলো একটা খুলবেন না, ছিঁড়বেন না, ওই তুলসীর মালা সহই তাকে দাহ কার্য করাইবা।
উপরন্ত আরো কিছু শুকনা তুলসী গাছের ডাল নিয়ে দিবা। যত তুলসী বৃক্ষ প্রাপ্তি হয়ে যাবে সব তুলে তুলে শুকিয়ে আটা বেঁধে রেখে দিবা। কোন বৈষ্ণব যদি প্রাপ্তি হয় তখন এই তুলসী গাছের ডাল নিয়ে যাবা, তার বক্ষের মধ্যে দিবা, দিয়ে তাকে দাহ সংস্কার করাইবা, যাতে কোমরের নিচে না যায় সেটা লক্ষ্য রাখবো। তুলসী বৃক্ষের ডাল সহিত যদি কোনো তুলসী বৃক্ষের কাষ্ঠ দিয়ে কোনো পুরানো হয় কাউকে, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে চলে যায়। বৈষ্ণব হোক, অবৈষ্ণব হোক, গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাসী হোক, সবার জন্য এই বিধান। গরুর পুরাণ, বরাহ পুরাণ না পড়লে এগুলো জানতে পারবেন না বিস্তারিত। তাই শ্রী জগন্নাথের মহাপ্রসাদ, জগন্নাথের প্রসাদী বস্ত্র, জগন্নাথের প্রসাদী চন্দন, জগন্নাথের প্রসাদী মালা, জগন্নাথের প্রসাদী পট্টডুরি সমস্ত নিয়ে আসলেন। সমুদ্রের তীরে লম্বা করে গর্ত খুঁড়লেন, সেই গর্তের মধ্যে শোয়াইয়া দিলেন। গর্তের মধ্যে শোয়াইয়া দিয়ে এবার সবাই বালু দিতে শুরু করলেন। সবাই বালু দিয়েছে, সমাধি হয়ে গেল তৈরি করা। তারপরে চতুর্দিকে ভক্তগণ মিলে প্রদক্ষিণ, সমাধি প্রদক্ষিণ করলেন, প্রণাম করলেন, পরে সবাই স্নান করলেন, সমুদ্রে স্নান করে এবার যার যার মতো আসতে শুরু করলেন। হরিবোল হরিবোল বলে গৌর রায়, আপনি শ্রীহস্তে বালু দিল তার গায়ে। মহাপ্রভু নিজে পর্যন্ত তাকে বালু দিয়েছে, দিল তার গায়ে। তারে বালু দিয়া উপরে পিণ্ডি বান্ধিলা, সুন্দর করে সমাধির মতন পিণ্ডি বানাইলা, বান্ধিলা। চৌদিকে পিণ্ডির মহা আবরণ কইলা, একটা বেড়া দিলা, বাঁশের বেড়া টেরা দেওয়া হয়ে থাকে, বেড়া দিলা, আবরণ কইলা। হ্যাঁ, একটা আবরণ দিয়ে মানে চিহ্নিত করার জন্য হ্যাঁ বেড়া দিলেন, আবরণ দিলেন। চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইলা, তাহা বেরি প্রভু করেন কীর্তন নর্তন, হরিধ্বনি কুলা হলে ভরিল ভুবন। মহাপ্রভু পরিক্রমা করছে, কীর্তন করছেন। তবে মহাপ্রভু সর্বভক্তগণ লইয়া সমুদ্রে গেলা, স্নান কইরা জল খেলি কাল্লা সেখানে। অতঃপর মহাপ্রভু ভক্তবৎসল হেতু কাঁদতে কাঁদতে হরিদাসের মহিমার কথা কিছু বলতে শুরু করেছে। এমন একজন অন্তরঙ্গ ভক্ত চলে গেল, একজন পার্শ্বদ চলে গেল, কান্না তো আসবেই। তাই কাদিয়া গৌরাঙ্গ বলেন, কি হইল আমার, কাদিয়া গৌরাঙ্গ বলেন, কি হইল আমার। হরি দাস চলে গেল, প্রাণে বাঁচা ভার। হরি দাস চলে গেল, প্রাণে বাঁচা ভার। হরিদাসের গুণের কথা কহনো না যায়, হরিদাসের গুণের কথা কহনো না যায়। আর হরিদাসের গুণের কথা কহনো না যায়, হরিদাসের তিন লক্ষ নাম গ্রহণ মহিমা শুনায়,
শুনায় কাঁদিয়া গৌরাঙ্গ বলেন কি হইল আমার কাঁদিয়া গৌরাঙ্গ কি হইল হরি দাস ছেড়ে গেল প্রাণে বাঁচাবা হরি আর হরিদাস ছেড়ে গেল মোর প্রাণে বাঁচাবার হরিদাস প্রাণে পরে দিনে রাইতে নাম শুনাইতো 3 লক্ষ বার দিনে রাতে নাম শুনাইতো 3 লক্ষ বার সকল গুণের খনি সর্বশক্তি পূর্ণ সকল গুণের খনি সর্বশক্তি পূর্ণ বলে মায়ার পরীক্ষায় সাক্ষাৎ হইল উত্তীর্ণ কাতে সাক্ষাৎ হইল আর এমন দয়ার সাগর কোথায় নাহি আর এমন দয়ার কোথায় নাহি ওরে যত হিংসা করে লোকে তার করে উপকার যত হিংসা করে লোকে তার করে উপকার বৃক্ষ হইতে সহিষ্ণুতা হরিদাসের হয় বৃক্ষ হইতে হরিদাসের বলে 22 বাজারে মারে তবু ক্রোধ না কর 22 মারে তবু ক্রোধ না কর হেন রত্ন হারাইয়া মহিষূন্য হইল হেন রত্ন হারাইয়া মহিষূন্য বলে কি মোর দারুণ প্রাণ কি লাগি রহিল কি প্রাণ কি লাগি রহিল
গৌরাঙ্গ বলেন কি হইল আমার কাঁদিয়া গৌরাঙ্গ হরি দাস ছেড়ে গেল প্রাণে বাঁচাবার হরি আর হরি দাসের গুণের কথা সম্বরি সম্বরিয়া হরিদাসের গুণের কথা সম্বরি সম্বরি হরে গোরা গরি জানো প্রভু কাদিয়া কাদিয়া গোরা গরি কাদিয়া কাদিয়া মহাভাগবত হরিদাস পরম বিদ্বান মহাভাগবত হরিদাস পরম বিদ্বান সে সৌভাগ্য লাগি আগে করিল প্রয়াণ সেই সৌভাগ্য লাগি আগে করিল প্রয়াণ ভব সিন্ধু তরিবারে যা আছে যার চিত্তে ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্তে তোমরা শ্রদ্ধা করি শুনো সবে চৈতন্য চরিত্রে শ্রদ্ধা শুনো সবে চৈতন্য চরিত্রে শ্রীরূপর গুণাত পদে যারয়া শ্রীরূপর গুণাত পদে যারয়া চৈতন্য চরিতামৃত কহেন কৃষ্ণ দাস চরিতামৃত কহেন কৃষ্ণ দাস হরিদাস চলে গেল প্রাণে বাঁচাবার হরিদাস চলে গেল প্রাণে বাঁচাবার মহাপ্রভু এইভাবে কেঁদে কেঁদে হরিদাসের গুণের কথা বলছেন। অতঃপর মহাপ্রভু স্নানান্তে হরিদাসের সমাধি দর্শন করে এবার জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছেন, আমার এক প্রিয় ভক্ত আজ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছে, তার কাদা উৎসব আমি করব, তার কাদা উৎসব আমি করব। আজকে তাকে সমাধি দেওয়া হয়েছে তো কাদা উৎসব করব, অতএব তোমরা যে যা পারো আমাকে দান করো। মহাপ্রভু নিজে ভিক্ষা করতেছেন,
ভক্তের উৎসব করার জন্য। জগন্নাথ মন্দির কোথায়? সিংহদ্বারে। তারপরে প্রসাদ বিক্রয়ীর কাছে আঁচল পাতিয়া, আমাকে একটু প্রসাদ দাও, আমি বৈষ্ণব সেবা দেব, আমি উৎসব করব, বলতে শুরু করেছে। এইভাবে বলতে বলতে অনেক প্রসাদ একত্রিত হয়ে গেল, অনেক প্রসাদ একত্রিত হয়ে গেল। সিংহদ্বারে আসি প্রভু পসারির ঠাই, আঁচল পাতিয়া প্রসাদ মাগিলা ততাই। দেখেন ভক্তের জন্য হরিদাস ঠাকুরের মহোৎসব তরে, প্রসাদ মাগি যে ভিক্ষা দেহ আমারে। প্রসাদ ভিক্ষা চাইছে, তো সবাই তখন দিতে শুরু করেছেন প্রসাদ। প্রসাদ একত্রিত করতে করতে অনেক প্রসাদ হয়ে গেছে। এতগুলা প্রসাদ কে বহন করে নিয়ে যাবে? প্রচুর প্রসাদ হয়ে গেছে। তো তখন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, চিকি মাইতি, এরা সবাই আসলো, প্রভু আমরা এই প্রসাদ নিয়ে যাচ্ছি, বহন করে নিয়ে যাচ্ছি। 4 জন মানুষ সদাচারী বৈষ্ণব, 4 জন বৈষ্ণব সেই প্রসাদ মাথায় করে নিয়ে গিয়ে উপস্থিত হইলেন। এই মতো নানা প্রসাদ, অন্ন ব্যঞ্জন আদি প্রসাদের বুজা বান্ধিয়া মাথায় লইয়া 4 জনে গেলা মস্তকে চড়াইয়া। বাণীনাথ পট্টনায়ক আরো প্রসাদও আনিলা, কাশী মিশ্র আদি তারাও অনেক প্রসাদ আনলা। অনেক প্রসাদ এনে একত্রিত করা হয়েছে। এখন কথা হলো, আমরা বর্তমান সমাজে কি দেখি? যদি কেউ মারা যায় তাহলে সর্বনিম্ন 10 দিন অসুস মানতেই হয়, তাই না? তো কেউ 11 দিনে শ্রাদ্ধ করে, কেউ 12 দিনে শ্রাদ্ধ করে। 11 দিনের শ্রাদ্ধে পূর্ণ শ্রাদ্ধ হয় না, 12 দিনের শ্রাদ্ধে থেকে পূর্ণ শ্রাদ্ধ হয়। তাই 11 দিনে শ্রাদ্ধ করার পরও 12 দিনের দিন আবার করতে হয় শ্রাদ্ধ। কেউ বা 13 দিনে করে, কেউ বা 15 দিনে করে, কেউ বা 1 মাসে করে, কেউ বা 45 দিনে করে। তো 45 দিনে করে বৈষ্ণব সেবা, এটা সর্বত্র প্রচলিত আছে। হরিদাস মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন বৈষ্ণব সেবা হলো, এটা আশ্চর্য কথা না? বর্তমান সমাজের সঙ্গে আমাদের খাপ খাচ্ছে না, সম্পূর্ণ আলাদা। আলাদা নয়, শাস্ত্রের সিদ্ধান্ত দুরকম আছে। যদি কোনো গৃহস্থ বৈষ্ণব মারা যায় তাহলে তার 45 দিন পরেই তার বৈষ্ণব সেবা হইবে। কিন্তু যদি কোনো ত্যাগী বৈষ্ণব মারা যায় তাহলে ওই দিনই তার উৎসব হয়ে যাবে, কোনো অসুস নেই। অসুস কার জন্য? ছেলে মেয়ের জন্যই তো। যে মারা গিয়েছে তার 7 পুরুষের না অসুস? শাস্ত্র তো এই কথাই লিখেছে। আপনার 7 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায় আপনাকে 10 দিন অসুস মানতে হইবে, আর আপনি মারা গেলে 7 পুরুষের মধ্যে যারা আছে তারা মানবে অসুস। 8 পুরুষ থেকে 10 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে 3 দিন অসুস মানতে হয়। 8 থেকে 10, আর 10 থেকে 14 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে 1 দিন অসুস মানতে হয়। আর 14 পুরুষের পরে আর কোনো অসুস নাই। হরিদাস ঠাকুর তো বিয়ে করেন নাই, তার কোনো পুত্রকন্যাত্ব নেই, তিনি বাল ব্রহ্মচারী, তিনি ত্যাগী মহাত্মা, ত্যাগী। এই জন্য ওই দিনই তার কাদা উৎসব হয়ে যায়। আমাদের বৃন্দাবনে যান, নবদ্বীপে যান, নীলাচল যান, যেখানেই যান, যদি কোনো ত্যাগী বৈষ্ণব মারা যায় তাহলে দাহ সংস্কার করে এসে সঙ্গে সঙ্গে তার সেবা, বৈষ্ণব সেবা, একে বলা হয় কাদা উৎসব। সঙ্গে সঙ্গে সেবা আরম্ভ হয়ে যায়।
যারা যারা গিয়েছেন দাহ সংস্কার কার্যে তারাও প্রসাদ পাবে, যারা যায় নাই তারাও প্রসাদ পাবে। যার যেমন সমর্থ অনুসারে তিনি করে থাকেন। যারা ত্যাগী বৈষ্ণব তাদের পিণ্ডিদানের কোনো প্রয়োজন নেই, কিন্তু গৃহস্থ বৈষ্ণবের পিণ্ডিদান আছে, শ্রাদ্ধ আছে, তর্পণ আছে, অনেক বৈদিক ক্রিয়াকর্ম আছে। ত্যাগী বৈষ্ণবের এসব কিছু নেই, না অসুস, না শ্রাদ্ধ, না পিণ্ডিদান, না তর্পণ, কোনো কিছু। তারা তো ভগবানের কাছে চলে গেছে নিত্য। এই জন্যই বলা হয়েছে যদি দেখেন যে আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই, তাহলে আপনি সন্ন্যাস গ্রহণ করে নেন, সন্ন্যাসী হয়ে যান আপনি। তাহলে আপনারা শ্রাদ্ধ তর্পণ পিণ্ডির প্রয়োজন হইবে না। কিন্তু যদি গৃহস্থ অবস্থায় থাকেন, আপনি মারা যান, তাহলে আপনার ছেলে মেয়ে না থাকলে আপনার ভাতিজা করতে হবে, ভাতিজা না থাকলে ভাগিনা করবে, তাও যদি না থাকে কোনো নাতিপুতি থাকলে তারা করবে, না হলে পালিত পুত্র, দত্তক পুত্র, ধর্মপুত্র, কেউ না কেউ আপনার কাজ করতে হইবে, না হলে আপনার উদ্ধার নেই। এই জন্যই সন্ন্যাস, আশ্রম গ্রহণ করলে আর আপনার শ্রাদ্ধ পূর্ণ করবে। এই জন্য হরিদাস ঠাকুরের দেখেন কাদা উৎসবটা সঙ্গে সঙ্গে হয়। সর্ব বৈষ্ণবের প্রভু বসাইলা সারি সারি, সব বৈষ্ণবদেরকে সারি ধরে বসিয়েছেন। আপনি পরিবেশন করেন মহাপ্রভু লইয়া জন চারি, আবার 4 জন বৈষ্ণবকে নিয়ে মহাপ্রভু পরিবেশন করতেছেন। আমাদের মধ্যে কিছু গন্ডগোল কি জানেন, আমাদের বৈষ্ণব সেবা দেওয়া হয়, কিন্তু বৈষ্ণবের সেবাতে অবৈষ্ণবরা গিয়ে পরিবেশন করে, এটা ঠিক নয়। যারা মাছ খায়, মাংস খায়, যাদের গলায় তুলসীর মালা নাই, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নাই, তারা গিয়ে পরিবেশন করতে শুরু করে দেয়। এই নিয়মটা কোথায়ও নেই। বৈষ্ণবদেরকে বৈষ্ণবরাই পরিবেশন করবে, অবৈষ্ণবরা নয়। অবৈষ্ণবের জন্য আলাদা করে দিয়ে দাও, না তোমরা ওই দিকে পরিবেশন করো, কিন্তু বৈষ্ণবের দিকে তোমরা পরিবেশন করতে যাও না। পরিষ্কার। এতে কে রাগ করে আর কে খারাপ পায় ও দেখার দরকার নেই। আমি যদি ধর্ম রক্ষা করি, ধর্ম আমাকে রক্ষা করবে। পারবে না আমার ছেলে রক্ষা করতে, পারবে না আমার মেয়ে রক্ষা করতে আমাকে, কিন্তু ধর্ম আমাকে রক্ষা করতে পারবে, ধর্ম আমাকে রক্ষা করবে। এই জন্য ধর্মটাকে আমার নিজে রক্ষা করতে হবে। অবৈষ্ণবকে বৈষ্ণবরা পরিবেশন করুক, তাতে কোনো নিষেধ নাই, আরো ভালো। অবৈষ্ণবে পরিবেশন করুক, তাতে কোনো অসুবিধা নেই। অবৈষ্ণবরা বৈষ্ণবকে পরিবেশন করতে যাবে না, এটাই হলো প্রকৃত নিয়ম। এই করা নিয়মটা আমার বাবার কাছে ছিল। আমার বাবা যখন বৈষ্ণব সেবা দিতেন, বুঝলেন, তো আমাদের তো আত্মীয় স্বজন ইষ্ট কুটুম্ব আছেন, তো জ্ঞাতি গোষ্ঠী, এই খবরদার তোমরা কেউ ধরবা না, পরিষ্কার কথা, হ্যাঁ ধরবে না, তোমরা বসো খাও যাও, পরিবেশন বৈষ্ণবরা করবে। বৈষ্ণবরা প্রসাদ পেয়ে চলে যাওয়ার পরে এবার তোমাদের ধরা দেয়, না হলে ওই লাইনে দিয়ে ঢুকতে দিবে না, এখানে ঢুকবা না, ওইখানে বসবাই না। বৈষ্ণবরা এক লাইনে বসবে, অবৈষ্ণবরা অন্য লাইনে বসবে, বৈষ্ণবের লাইনে বসতেই দিবা না। এমন সে আমার এক দাদু, বাবার তো মামা শ্বশুর, বুঝেছেন, ওই মার মামা আসছেন, হবে না, খবরদার ছুবেন না আপনি, আপনি ওখানে বসেন, ওইখানে বসেন। মামা শ্বশুরকে পর্যন্ত দেন নাই হাত দিতে, একেবারে কঠিন করা না। উনি বিরাট বড় কীর্তনিয়া, দুনিয়া ভর কীর্তন করে ঘুরে বেড়ান, বুঝেছেন, অবৈষ্ণব। অবৈষ্ণব
খাবে না। চিন্তা করেন, এটা নিয়ম, এটাই শাস্ত্র। তুমি যদি ধর্ম রক্ষা করে যাও, ধর্ম তোমাকে রক্ষা করবেন। মহাপ্রভু নিজে 4 জন বৈষ্ণবকে নিয়ে পরিবেশন করতেছেন, দেখেন ঠিক আছে। সব বৈষ্ণবের প্রভু বসাইলা সারি সারি, আপনি পরিবেশন করেন লইয়া জন চারি। 4 জনকে নিয়ে পরিবেশন করতে শুরু করেছে। মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আইসে এক এক জনার পাতে 5 জনার অন্ন পরিবেশে এইভাবে হাত ঢুকালেন আর ঘাপ করে তুলে ধরে দিলেন, খাও। বৈষ্ণব সেবা। আর স্বরূপ দামোদর দেখছে সর্বনাশ, এত প্রসাদ তো খেতেও পারবে না এরা, আর প্রসাদ নষ্ট হবে, আর পরে যারা আসবে তারা পাবে না, এই আরেক সমস্যা হয়ে যাবে। মহাপ্রভুর হাতে অল্প আসে না, একবারে ভরি। এখন কি করা যায়? আচ্ছা, মহাপ্রভুকে কিরকম নিষেধ করবেন বলেন তো? একটা বুদ্ধি বের করেছেন। প্রভু, আপনি অনেক পরিশ্রান্ত, ক্লান্ত, আপনি বসে দর্শন করুন, আমরা পরিবেশন করতেছি। আপনি বসে দর্শন করুন, আমরা পরিবেশন। আর আপনি না খাইলে তো কেউই খাবে না। আপনি একটু বসুন, আমি আপনি সেবা গ্রহণ করলে তো সব বৈষ্ণব সেবা গ্রহণ করবে না, আপনি পরিবেশন করলে কেউই তো প্রসাদ পাবে না, সবাই বসে থাকবে। মহাপ্রভু এখনো পান নাই, আমরা পাই কেমন করে, একটা সংকোচ থাকবে। বুদ্ধি দেখেন কিভাবে খাটাইতে হয়। হ্যাঁ, বাস এই বলে মহাপ্রভুকে বসাইয়ে দিলেন। স্বরূপ, জগদানন্দ, কাশীশ্বর পণ্ডিত আর শঙ্কর, এই 4 জন এবার পরিবেশনে লাগলেন মহাপ্রভুকে বসিয়ে। স্বরূপ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর 4 জন পরিবেশন করেন নিরন্তর, নিরন্তর পরিবেশন করে যাচ্ছেন, বলেছেন নিরন্তর। প্রভু না খাইলে কেউ না করবে ভোজন, মহাপ্রভু ভোজন না করলে কেউ ভোজন করবে না, সবাই বসে আছেন। আর মহাপ্রভু অপেক্ষা করতেছেন কাশী মিশ্রের জন্য, কারণ ওই দিন কাশী মিশ্রের বাড়িতে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ ছিল মহাপ্রভু। তার মধ্যে হঠাৎ হরিদাস নির্যান হয়ে গেল, আর ওখানে নিমন্ত্রণে যেতে পারলেন না। এই জন্য মহাপ্রভু এখন দ্বিধা করছেন, আমি যে এখানে বসে পাবো, ওখানে তো তারা বসে আছে, কি করা যায়? চিন্তা করতে করতে দেখা যায় কাশী মিশ্র মাথায় করে প্রসাদ নিয়েই এসে গেছে। আমি জানি প্রভু আপনি এখন এখানকার কাজে ব্যস্ত, আপনি এখন আমার বাড়ি যাওয়া সম্ভবপর নয়, তাই আমার বাড়তি প্রসাদ মাথায় করে নিয়ে চলে এসেছি। বলে তাহলে দাও, এখানে বসেই হয়ে গেল। এক জায়গায় বসে প্রসাদ পেলেই তো হলো। কিন্তু আমাদের মধ্যে কিছু আছে, না না আমার বাড়িতে গিয়েই পাইতে হইব। আরে বাবা, তোমার বাড়ি থেকে চাউল ডাল দিয়ে দাও, তাও তো হয়ে গেল তোমার পাওয়া। বা বৈষ্ণব যদি কিছু পায় তো সেটা তুমি বানিয়ে নিয়ে আসো, এনে দিয়ে দাও, শেষ হয়ে গেল। তোমার বাড়িতে যেতে হবে এমন তো কোনো কথা নয়। জিদ ধরলে তো সবই যাবে, লোকসান। কাশী মিশ্র প্রসাদ নিয়ে এসেছেন, মহাপ্রভু অতি আনন্দে বসেছেন। মহাপ্রভুর পাশে গিরি, পুরী, ভারতী এরাও বসেছেন। সবাই পুরী, ভারতী আদি সবাই মিলে বসেছেন। এবার মহাপ্রভু যখন ভোজন শুরু করলেন, তখন সবাই ভোজন করতে আরম্ভ করলেন। আরো দেও, আরো দেও, মানে আকণ্ঠ পুরিয়া, একদম ওই পর্যন্ত খেতে হবে বলেছেন। একেবারে কণ্ঠের উপরে উঠতে হবে, এমন ভাবে ভোজন করাচ্ছেন। আকণ্ঠ পুরিয়া প্রসাদ করিলা ভোজন, দেহ 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 প্রভু বলেন, আরে আটু দেও না, এই অমুকে অমুকে এইটা দেও, অমুকে ওইটা দেও। মহাপ্রভু বলতে আছেন, আরে অমুকে এইটা খেতে ভালোবাসে, দেও না আর একটু, আছে তো প্রসাদের তো কোনো কমই নাই। দেহ দেহ বলে প্রভু বলেন বচন, ভোজন করিয়া সবে কহিলা আচমন, সবাই রে পরাইলেন প্রভু মাল্য চন্দন। মালা কখন পরাবেন দেখেছেন? এইবার যখন সবাই আচমন করে উঠলো, এবার সবাইকে মালা পরাইয়া চন্দন পরাইয়া দক্ষিণা, ভোজন দক্ষিণা যত কিঞ্চিত দিতে হয়, নিয়ম দিচ্ছে। সবাই রে পরাইলেন প্রভু মাল্য চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান। এইবার মহাপ্রভু বরদান দিচ্ছেন। যে বর দিয়েছিলেন শুনিয়া সমস্ত ভক্তগণের জুড়াইল মন প্রাণ। মহাপ্রভু কি বর দিয়েছিলেন? মহাপ্রভু বর দিয়েছিলেন যে আজকে যে এই হরিদাসের বিজয় উৎসবে যে কইল দর্শন,
বৈষ্ণব সেবা দর্শনেও লাভ আছে। কোন বৈষ্ণব প্রাপ্তি হয়েছে তার বৈষ্ণব সেবাতে গিয়ে অংশগ্রহণ করা লাভ, তার সেখানে প্রসাদ পাওয়া লাভ, সেটা দর্শন করা লাভ, আর অংশগ্রহণ করে কাজে সাহায্য সহযোগিতা করলে তো আরো লাভ। বলছেন যে হরিদাসের নির্জান উৎসব যে কইল দর্শন, যে তাহা নিত্য কইল, যে কইল কীর্তন। বৈষ্ণব সভাতে গিয়ে কীর্তন করলেও লাভ, নৃত্য করলেও লাভ, রান্না করলেও লাভ, আবার কোনো কিছু না করে প্রসাদ খাইলেও লাভ। কোনোটাই ক্ষতি নাই, কোনোটারই ক্ষতি নেই, সবই লাভ। সবাই তো সবকিছু করতে পারবে না। যে তারে বালুকা দিতে করিল গমন, তারও লাভ। যে গিয়া হ্যাঁ, যে তার মহোৎসবে আসিয়া করিল ভোজন, তারও লাভ। বালু দিতে যায় নাই, সে নৃত্যও করে নাই, কীর্তনও করে নাই, সময় মতো আসতে বসে প্রসাদ পেয়ে গেছে, তথাপিও লাভ, তথাপিও লাভ। সে তো প্রসাদ যে গ্রহণ করেছে বলে এতেও ওই হরিদাস দর্শনের ফল, হরিদাসের সঙ্গ করার ফল পাবে। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম ভক্তি, মহাপ্রভুর বরদান। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম ভক্তি, হরিদাস দর্শনে জয়িছে হয় শক্তি। তাই যে বৈষ্ণবের বিরহ তিথিতে গিয়ে আপনি ভোজন করবেন, ওই বৈষ্ণবকে দর্শন করশনে যে শক্তি আসে, সেই শক্তি লাভ হয়। এই জন্য বৈষ্ণব সেবা যেতে হয়। জয় জয় হরিদাস বলি কর জয় ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচে নয় আপনি। বলে হরিদাস ঠাকুর কি জয়। মহাপ্রভু নিজে নৃত্য করলেন আর হরিদাসের নামে জয়ধ্বনি দিতে শুরু করলেন। কেন জয়ধ্বনি দিলেন? যে এই হরিদাস থেকে নামের মহিমা প্রকাশ হয়েছে। নামের মহিমা যে করিলা প্রকাশ, হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা শূন্য রত্ন শূন্য হইল মেদিনী। তাহলে কত বড় রত্ন ছিলেন হরিদাস ঠাকুর। বলছেন তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। হরিদাস ইচ্ছা যবে হইল চলিতে, আমারও শক্তি নাহি রইল রাখিতে। মহাপ্রভু বলছেন আমারও শক্তিতে কুলায় নাই, তাকে আমি রক্ষা করব। আর তাহা বিনা রক্ত শূন্য হইল মেদিনী। দেখেন চলে গেল। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিলেন সঙ্গ, এমন বৈষ্ণবের সঙ্গ আমি এতদিন যাবৎ পাইলাম। প্রায় 47 বছর পর্যন্ত হরিদাসের সঙ্গ পেয়েছেন মহাপ্রভু। এতদিন এমন পরম বৈষ্ণবের সঙ্গ আমি পাইলাম, কিন্তু আজকে সঙ্গহারা হয়ে গেলাম। স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছায় কইল সঙ্গ ভঙ্গ, ভগবানের ইচ্ছা হইল তাকে নিয়ে চলে গেলেন। আরে মাথায় যদি বাজ পড়ে পুত্র মরে যায়, সেটা সহ্য করা যায়, কিন্তু বৈষ্ণব বিরহ, বৈষ্ণব বিচ্ছেদ, ওটা সহ্য করা যায় না। মহাপ্রভু কান্না করতেছেন, বলেছেন কান্না করে। এত বলি মহাপ্রভুর বিষাদিত মন, মন একেবারে ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, বিষাদিত মন মনে। বিদায় দিলেন তবে সর্বভক্ত বৈষ্ণবগণে। ঠিক আছে, আপনারা এখন যার যার বাড়ি ঘরে যান, সবাইকে বিদায় দিচ্ছেন। সবাই তো আর ত্যাগী বৈষ্ণব নাই, অধিকাংশ গৃহস্থ বৈষ্ণব ছিলেন, তো বাড়িঘরের তো যেতে হবে, কাজকর্ম করতে হবে। এইভাবে সবাইকে বিদায় দিচ্ছেন। হরষে বিষাদে প্রভু বিশ্রাম করিলা, তারপরে মহাপ্রভুকে বিশ্রাম করছেন। মনটা একেবারে ভেঙে গেছে, বিশ্রাম করে দিচ্ছে। এইভাবে হরিদাস ঠাকুরের নির্জান লীলা সমাপ্ত করেছিল। তাহলে মহাভাগবত ছিলেন হরিদাস ঠাকুর। সাধারণ ব্যক্তি নয়, ভাগবত নয়, মহাভাগবত। বলো মহাভাগবত হরিদাস ঠাকুর কি জয়, নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। সেখানে শ্লোক লিখেছেন, নমামি হরিদাসং তং চৈতন্য তঞ্চ তৎপ্রভুম সংস্থিতামামপি ইয়ৎ মৃত্যু
স্মৃতং বাঙ্কে কৃত্যং নয়তনম। যে হরিদাস ঠাকুরের নিষ্প্রাণ দেহ মহাপ্রভু নিজে কুলে তুলে নিয়ে নৃত্য করলেন, সেই মহাপ্রভুকে আমি প্রণাম করি, সেই হরিদাস ঠাকুরকে আমরা প্রণাম করি। সাধারণ ব্যক্তি কি হরিদাস ঠাকুর? সাধারণ ব্যক্তি নয়। তাহলে দেখা গেল যে কোথায়ও যদি কোনো বৈষ্ণবের বিরহ তিথি হয় তাহলে সেখানে যেতে হয়। আমাদের যেমন বৃন্দাবনে সূচক কীর্তন তৈরি করা হয়, যে সমস্ত সাধু মহাত্মাগণ প্রাপ্তি হন তিনার জীবনী নিয়ে একখানা সুন্দর গান রচনা করা হয়, পদ রচনা করা হয়। তিনার ভক্তি জীবনে কি কি কার্য করেছেন, কি কি মহিমা নিয়ে খুব সুন্দর পদ তৈরি করা হয় এবং সেই পদগুলা সেদিন কীর্তন করা হয়। এটাকে বলা হয় সূচক কীর্তন। সূচক কীর্তন এর নাম করা হয়। তাই হরিদাস ঠাকুরকে প্রণাম করিয়া, মহাপ্রভুকে প্রণাম করিয়া আজকের মতন হরিকথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। যদকরম পদবস্তং মাত্রাহীনশ্চ ইয়দ ভবেৎ তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शान्तिः ओम शान्तिः ओम शान्तिः। श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे जय राधे जय राधे जय राधे जय जय अनिताई गौर हरि बोल।